এরাও ফাঁসে গেছে, আবার অনেকে আছে যে আন্দোলন করছে তারাও বেঁচে গেছে। এটা আসলে এই সিস্টেমটা একবারেই আনসার্টেন যে কখন কার কি হবে, বুঝছেন? ওই আনসার্টেনিটি দূর করার জন্য কিন্তু আমাদের এই 2024 সালের 28 জানুয়ারি থেকে আমাদের শুরু হয়েছে। আমাদের কিন্তু এখানে কোনো আর্থিক কোনো বিষয় নাই যে আমাদেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে। এখানে শুধু বিষয়টা হচ্ছে বৈষম্য দূর করা, যে দুর্নীতি দূর করা। যে এই যে আমাদের একটা সিস্টেম করে একটা নির্ভর সিস্টেমের মতো, এরা জমিদার আমরা প্রজা, এমন না যে আমাদের থেকে বেশি যোগ্যতা নিয়ে হেরা চাকরিতে জয়েন করতেছি। যোগ্যতায় জয়েন করতেছি, দুদিন পরেই হেরে আমার 3 বছর না যাইতে হেরে আমার স্যার বলা লাগে, 5 বছর না যাইতে স্যার বলা লাগে। আর আমার প্রমোশন হইতে হইতে 15 বছর লাগে। আর আমি 15 বছরে এক প্রমোশন পাইতে পাইতে হ্যাঁ এতদিনে মেম্বার হয়ে যায়, তাই না? এই বৈষম্যগুলো দূর করার জন্যই কিন্তু আমাদের এই যে ইন্টারনাল বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে দেশের জনগণও জানে না, মিনিস্ট্রিও জানে না, মানে কেউই জানে না। এতদিনে হয়তো আমরা সক্ষম হয়েছি যে আসলে এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমরা পাবলিককে বুঝাইতে সক্ষম হয়েছি যে আসলে আমাদের উপরে দেখতে দেখা যায় যে আমরা একই সংস্থা, আসলে আমাদের কোনো পরিচয় না, আমাদের কোনো পরিচয় নাই, বলতে পারি না যে আসলে আমরা কি ধরনের সংস্থা। এটা এই পর্যন্ত একদিন ট্রেনিং এর ভিতরে আমরা প্রশ্ন করছি যে স্যার আমরা আসলে কি ধরনের সংস্থা, আমরা কি সরকারি ক্যাটাগরিতে করি না বেসরকারি? কোনো অ্যান্সার নেই। আমরা কাজ করি সব সরকারি, কিন্তু কোনো পরিচয় নাই। এক কথা বলতে গেলে মানে কোনো আমরা লিঙ্গের মধ্যেই করি না, আমরা হিজড়া টাইপের হয়ে গেছি। আমরা যেহেতু শুরু করছি, আমরা রবিবার থেকে আমাদের যে সেন্ট্রালের নির্দেশনা দিত আমরা এতদিন পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারিনি। সত্যিকার অর্থে যেটা রবিবার থেকে আমাদের প্রত্যেকটা অফিস থেকে স্বতঃস্ফূর্তভাবে সকল লোকবল আসবে এবং সেন্ট্রালের সকল নির্দেশনা। আমাদের কিন্তু এখানে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই, আমরা চাচ্ছি সিস্টেম সংস্কার। এই সংস্কারের সরকার, কিন্তু আলটিমেটলি সরকারের ওই যে বিগত সরকারের দোষর থাকার কারণে দেখা যাচ্ছে কি হচ্ছে যে সংস্কার আসলে হচ্ছে না। প্রত্যেকটা ক্ষেত্রেই, শুধু আমাদের পল্লী বিদ্যুৎ এমন না, আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেন সংস্কার কোনো একটা জায়গায় দিয়ে আটকে যাচ্ছে। আমাদের এখানেও সেই সমস্যা। আমাদের সমস্যা নিরসনের জন্য প্রধান উপদেষ্টা কমিটি করছে, প্রাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে। ওই কমিটি আমাদের পক্ষে মতামত দিচ্ছে, ওই রিপোর্ট অদৃশ্য শক্তি বলে আটকে আছে। তারপরে আমরা যখন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করি, এখানেও এরপরে মন্ত্রণালয় দুইটা কমিটি করছে আমাদের সমস্যা দূর করার জন্য। ওই কমিটি কয়েকটা মিটিং করলো, করার পরে কি করছে আবার চুপ হয়ে বসে গেছে। আর চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের অদৃশ্য শক্তি বলে মানে উনি এজেন্ডাই নিয়ে আসছে যে আসলে এই সিস্টেম সংস্কার হতে দেওয়া যাবে না। এই যে আমাদের উপর যে হেনস্থা দীর্ঘ 47 বছর ধরে চলে আসতেছে, এগুলো নিয়ে এতদিন কেউ মুখ খোলে নাই, ভয়ে। কারণ মুখ খুললেই চাকরি নাই, সাসপেন্ড, প্রমোশন আটকে দেওয়া, ইনক্রিমেন্ট আটকে দেওয়া, এই যে জুলুম নির্যাতন চলে আসছে, এইভাবে মানুষ কি হয়, মানে জুলুম নির্যাতনকারীরা কখনোই চিরস্থায়ী হয় না। ফুডের টুকরো অবশ্যই তাকে ধ্বংস হইতে হবে। আইনি ধ্বংস হবে, হয়তো আমরা একটু মানে সাফারার হচ্ছি ক্ষণিকের সময়ের জন্য, এটা আমাদের মেনে নিয়ে যাইতে হবে। ভয় পেলে চলবে না, ভয় পেলে আপনি আরবি আমাদেরকে একেবারে নিষ্পেষিত করে ফেলবেন, একেবারে টপ টু বটম একেবারে নিষ্পেষিত করে ফেলবেন। কথা বুঝছেন? আমরা চাচ্ছি, আমরা আরবির সাথে কোনো দ্বন্দ্ব চাইছিলাম না, আমাদের কিন্তু সরকারের সাথে কোনো দ্বন্দ্ব নেই, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি না, আমরা সম্পূর্ণই পেশাদার। আমরা চাচ্ছিলাম আরবির সাথে মিলে একত্রিত হয়ে সিস্টেমটা একসাথে আগায় নিয়ে যেতে। দেখা যাচ্ছে সকল ক্ষমতা ওরা প্রতিযোগিত করে নিয়ে নিম্নমানের মালামাল কিনে দিচ্ছে, কিন্তু গ্রাহকের সাথে হ্যাসেল হচ্ছে কাদের? আমাদেরকে বিরাট পরিমাণ হ্যাসেলের সম্মুখীন হতে হচ্ছে। এই জিনিসগুলো থেকে আমরা নিরসনের জন্য দীর্ঘ 2 বছর ধরে প্রায় আমরা আমাদের অধিকারের কথা বলে আসতেছি, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির বলে সেটা আরবি টাকার কাছে মন্ত্রণালয় হোক বা বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তিরা বিক্রি হয়ে হোক, আমাদের সংস্কারটা আটকে আছে, যেখানে প্রত্যেকটা লেভেল থেকে আমাদের সংস্কারের কথা বলা হয়েছে।